হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। চাচা চাচা চাচা, একটা গরম খবর। ওই যে স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতার করেছে চাচা। হ্যাঁ, গ্রেফতার করাতে এখন আমরা জানলাম যে উনি বেঁচে আছে। উনি এতদিন গুম ছিলেন। উনি এতদিন গুম ছিলেন। ও আচ্ছা আচ্ছা, এই জন্য কোথায় আসছিলেন কেউ জানতে পারে। ও আচ্ছা আচ্ছা, ওনারে গুম করে রাখা হয়েছিল। এখন তাইলে মানে উনি যে জীবিত আছেন এটা দেশবাসী জানল। ও আচ্ছা 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 চাচা, এখন একটা মজার ঘটনা ঘটছে। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর যে এত টার্গেট, উনি যে পিস্তল চালাইতে পারেন এটা আমরা তো জানতাম না। না কি হয়েছে তোমার কই, ওনার বিরুদ্ধে খুনের মামলা হয়েছে। হ্যাঁ, খুনের মামলা আছে ওই যে 2024 সালে। কি ঘটনাটা খুলে কই, মানে উনি রংপুরের একজনকে খুন করছে। হ্যাঁ, এখন আমরা জানতাম না স্পিকার হওয়া এতদিন, উনি এটা বলেন নাই ওনার টার্গেট যে এত, নিশানা যে এত নিখুঁত। কি হয়েছে, উনি ঢাকা থেকে গুলি করে রংপুরে একজনকে মারছে। হ্যাঁ ওইটা তো, এটা এই কৃতিত্ব উনি, উনি যে এত বড় শুটার এটা উনি বলেন নাই তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আজকে না জানলাম, আজকে গ্রেফতার না হলে জানতামই না। হ্যাঁ হ্যাঁ, মামলা ডিবি তুলে নিয়ে গেছে। মানে ওনারা ওনার বাসা থেকে গ্রেফতার করছে। কি, অন্য জায়গাতে যে যেখানে গুম করে রাখা হয়েছিল সেখান থেকে বাসায় নিয়ে আসছে। ও, বাসায় নিয়ে এসে গ্রেফতার দেখাইছে। ও আচ্ছা, উনি ওনার বাসায় ছিলেন না। আচ্ছা 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 চাচা, তবে হ্যাঁ মামলাটা সুন্দর হয়েছে না চাচা। হ্যাঁ উনি ওই যে, আরে বাপ রে বাপ, মানে ওই জন্য ওনারা স্পিকার বানাইছে মনে হয়। উনি এত বড় শুটার। হ্যাঁ তুমি চিন্তা করো না, মানে রংপুরে ওই যে স্বর্ণ শ্রমিক, একজন স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন, হ্যাঁ, ওনারে ঢাকা থেকে গুলি কইরা ওখানে রংপুরে মাইরা ফেলাইছে। মানে গুলির রেঞ্জ দেখো, ওর বাবা, এটা মনে হয় আমেরিকা থেকে আনছে। হ্যাঁ হ্যাঁ, একদম স্পট ডেড, নিশানা। আরেকটা হলো চাচা, ওই যে দেশের মানুষ বুঝতেছে যে ইউনুস সাহেব মনে হয় এখনো ক্ষমতায় আছে। লোকজন কইতেছে যে ইউনুস সাহেব কি, ডক্টর শিরিন শারমিনকে গ্রেফতার কইরা কার লাভ, না করলে কার ক্ষতি হইতো। হ্যাঁ সেটা অবশ্য ঠিক, মানে জিদ হাসান একটা যে আওয়ামী লীগ সরকারের স্পিকার ছিল, কি কইলা, স্পিকার শিরিন শারমিন চৌধুরী কারো বিরুদ্ধে কোনো কথাও বলে নাই, কোনো দলের বিরুদ্ধে কথা বলে নাই। হ্যাঁ তা বলে নাই, তা বলে নাই। অপরাধ হইল উনি কোনো ঘৃণা ছড়ায় নাই, কোনো রাজনৈতিক দলকেও কটাক্ষ করে কোনো কথা বলে নাই। উনি সংসদ চালাইছে। এখন হইল যে না, গ্রেফতার করতেই হবে রে। হ্যাঁ কইরা লাইছে ধরে নেই। তবে চাচা ওই আরেকটা কথা কই, উনি কিন্তু শুকাই গেছে আগেছে। ওই যে তুমি যে কইলা গুম কইরা ফেলাইছে এতদিন, অন ক্যান্টনমেন্টের না কোনাই ছিল এটা তো আর আমরা জানি না। না না ঠিক আছে, ওনারা গুম কইরা ফেলাইছে, ঘুম থেকে বাইর কইরা বাসায় এনে ডিবি পুলিশে হয়েছে তোমরা যেন গ্রেফতার করে ফেলো। হ্যাঁ, তবে হাস্যকর সব চাচা, মানে ইউনুস সাহেব তালি দিচ্ছে, ইউনুস সাহেব খুশিতে তালি দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ কয় এতদিন সেনাবাহিনীর কাছে ছিল, এখন হ্যাঁ হ্যাঁ, কেউ স্বীকার করে নাই তো ওই জন্য। হুম হুম হুম। ও আবার আরেকটা কথা কই, ইউনুস সাহেব কিন্তু এখন খুব খুশিতে আছে চাচা। ওনার ওই যে গ্রামীণ ব্যাংকের 50 বছর হয়েছে, ওনার নোবেল পুরস্কার পাওয়ার 20 বছর হয়েছে। হ্যাঁ এটা তো জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যু, বেশ বড় করে করা উচিত ছিল। কি উনি এই সময় ক্ষমতা থাকলে খুব ভালো। হ্যাঁ এই সময় উনি ক্ষমতা থাকলে এটা খুব ব্যাপকভাবে হইতো। এখন ওই গ্রামীণ ব্যাংক হচ্ছে, তবু আমরা খুশি যে আমাদের ইউনুস সাহেব খুশি আছে। হ্যাঁ চাচা, তবে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কথাটা তোমার জানাইলাম আর কি। আর তুমি ওই ফ্লাইট চালু হইলে দেশে চলে যাইও, দেশে অনেক গরম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে চাচা। হ্যাঁ জি, আসসালাম আলাইকুম চাচা। হ্যাঁ হ্যাঁ, কি, স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতারের নিন্দা জানাইতেছো তুমি? আচ্ছা জানাও, কোনো কাজই তো না। বর্তমান সরকারও তো ওই ইউনুস সাহেবের সাথে চুক্তি করেই নাকি আইছে। থাক না, যখন এগুলো খুঁজে লাভ নাই। ওকে চাচা, ওকে চাচা, রাখি। আসসালামু আলাইকুম। কাশেম চাচা।